হ্যালো গায়স, দেখো আজকে আমরা এটা কি সেই তরমুজ খেতে, আমাদের লালমনিরহাটের সেই বিখ্যাত তরমুজ ক্ষেত। আমরা এখন তরমুজ খেতে যাচ্ছি পরিদর্শন করার জন্য। তোমরা একটু নজর রাখো, দেখতে পারবে কত সুন্দর সুন্দর তরমুজ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার সঙ্গে থাকার জন্য, পাশে থাকার জন্য। একটু অপেক্ষা মাত্র, কেউ ভিডিওটাকে ঠেলাঠেলি করবেন না, একটু নজর রাখুন সামনের দিকেই। দেখুন এসে গেছি আমরা সেই আমাদের তরমুজ খেতে, যেটাকে বলা হয়, অনেকে বলে যে আমাদের লালমনিরহাটে তরমুজ হয় না, কিন্তু ভাইয়া ওরা জানেই না আমাদের লালমনিরহাটের মাটি সোনার চেয়েও খাঁটি। ওরা জানেও না আমাদের লালমনিরহাটের মাটি সোনার চেয়েও খাঁটি। কত সুন্দর সুন্দর ফল, কত সুন্দর সুন্দর ভুট্টা হয় আমাদের এই লালমনিরহাটে। আমরা এখন ঢুকে পড়লাম আমাদের সেই তরমুজ খেতে। আসলে তরমুজ ক্ষেতগুলোতে আমরা এসেছি খুব পরে। হ্যাঁ, তরমুজ খেতে খুব পরে এসেছি। এখন তরমুজ মোটামুটি উত্তোলনের কাজ শেষ। হ্যাঁ, তারপরও কিছু কিছু তরমুজ আছে, আমি তোমাদের দেখাবো। এই দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে তরমুজ, এইটা হচ্ছে সেই তরমুজ। আরো আছে তরমুজ, আমি আপনাদের দেখাচ্ছি। অনেক বড় বড় তরমুজ আছে, এটা পুরোটাই হচ্ছে তরমুজ ক্ষেত। আমি আপনাদের দেখাচ্ছি, আমরা মেন পয়েন্টে যাচ্ছি এখন। এটা একবার সাইডটা ছিল তো, একটু নজর রাখবেন, একটু নজর রাখবেন, দেখতে পারবেন কত সুন্দর সুন্দর। দেখুন ছোট বড় কত সুন্দর সুন্দর তরমুজ, কত খাওয়ার। এই যে কি বুঝতেছেন, আসলে আমাদের লালমনিরহাটের মাটি সত্যি সোনার চেয়েও খাঁটি। কে বা কারা বলে যে আমাদের লালমনিরহাটে কোনো কিছু হয় না, কিন্তু আমাদের লালমনিরহাট সবুজে শ্যামলে ভরপুর। আমাদের এইখানে দেখেন সেই সেই সুন্দর তরমুজ। এই দেখেন আমার বড় ভাই তরমুজ ক্ষেত দেখে মনের আনন্দে মনের আনন্দে গান গাইতেছে। বড় ভাই, তোমার ঘর মতন বলে পুছে যাবে, আহা মধুর কণ্ঠ। শিরা উপশিরা গুলি পছে পছে যাবে। যাই হোক বড় ভাই, আমি আপনাকে আমি একটু কথা বলতে চাই যে আপনি এই যে আমাদের লালমনিরহাটের এই যে বিখ্যাত তরমুজ খেতে এসে আপনার অনুভূতিটা একটু আমাদের শেয়ার করেন। আমি কখনো এই জায়গায় আসিনি, আজকে আসে যে এত মনোমুগ্ধকর পরিবেশ সেখানে দেখলাম। এই প্রকৃতির শস্য শ্যামল, সুজলা সুফলা শস্য শ্যামলা, এই প্রকৃতির বাংলাদেশ, এই প্রকৃতির বাংলাদেশে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখে আমি খুবই আনন্দিত এবং গর্বিত প্রিয় ভাই। তাহলে